নমস্কার, গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো মকর রাশির জুলাই মাস ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা মকর রাশির জন্য অপেক্ষা করছে, কতটা গেলে, কতটা কিভাবে চললে মকর রাশির চূড়ান্ত সাফল্যের দিকে এগোতে পারবেন সেই নিয়ে আজকে আমি কথা বলবো। তার আগে জানাবো প্ল্যানেটের পজিশন, গ্রহগত অবস্থান। 13 জুলাই শনি মীন রাশিতে বকরি হচ্ছে, এই কর্কট রাশিতে বকরি হচ্ছে। 16 জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। 26 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, শনি থাকছে মীন রাশিতে, রাহু থাকছে কুম্ভ রাশিতে, সিংহ রাশিতে থাকছে মঙ্গল কেতু একত্রিত হয়ে। 15 এবং 16 জুলাই শনি এবং চন্দ্রের যোগ হবে, সংযোগ হবে। 22 এবং 23 জুলাই চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি একত্রিত হবে। এই হলো প্ল্যানেটের পজিশন। এই জুলাই মাস আপনাদের কেরিয়ারের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। আপনারা কেরিয়ারে বিশেষভাবে ফোকাস করবেন, আপনাদের একটা উচ্চ মাত্রায় বা উচ্চতায় নিয়ে যেতে পারে এই জুলাই মাস। আপনার প্রচেষ্টার প্রশংসা বা সুখ্যাতি বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েট পাবেন, আপনি অন্য মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় এই সময় এড়িয়ে চলাই আপনাদের জন্য ঠিক হবে। পরিবারের কোনো সদস্যের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। ধৈর্য ধরুন, স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাদের প্রয়োজন। এই সময় কিন্তু ঘুম আপনাদের হতে যাবে না, ঘুমের প্রয়োজন আছে। মানসিক স্বাস্থ্যের কোনো যত্ন নিন, অযথা চিন্তা করবেন না। সন্তানের জন্য ছোটোখাটো দুশ্চিন্তা থাকতে পারে। প্রেমজ সম্পর্কে বা রিলেশনে যারা জড়িত আছেন তাদের জন্য পজিটিভ জায়গা থাকছে। কথাবার্তার মধ্যে একটা কন্ট্রোল আনার চেষ্টা করুন, সেখান থেকে কোনো ধরনের অশান্তি হতে পারে। নানা ধরনের যোগাযোগ আসতে পারে, কিন্তু সেটাও যাচাই করে নেওয়ার আপনাদের প্রয়োজন আছে। যারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্যই আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।